মাদারীপুরের রাজৈরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই আত্মহত্যা করেছেন অনিক আশ্চর্য নামের এক চিকিৎসক। ঘটনাটি ঘটে সোমবার রাত 11:30টার দিকে টেকেরহাট বন্দরের নূরজাহান কমিউনিটি সেন্টারের 3য় তলার ভাড়া বাসায়। 35 বছর বয়সী অনিক টেকেরহাট সিটি হসপিটালের জরুরি বিভাগের চিকিৎসক ছিলেন। রাতে প্রেমিকার সঙ্গে ঝগড়ার পর ভিডিও কলে রেখেই ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পাশের রুমে থাকা সহকর্মী নৃপেন রাত 12:30টার দিকে ডাকতে এসে দরজা বন্ধ দেখে সন্দেহ করেন। পরে দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে ঝুলন্ত অবস্থায় অনিককে দেখতে পান। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অনিকের মা অভিযোগ করে বলেন, তার ছেলের মৃত্যুর জন্য প্রেমিকা মুন্নিই দায়ী। তিনি বিচার চান। পুলিশ জানায়, প্রেম ঘটিত ঘটনার জেরেই আত্মহত্যা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এই ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। দর্শক, বিস্তারিত ভিডিওতে দেখুন। 2021 সালে আমার স্বামী মারা যায়। 2020 সালে গেলে এবার ওর বউর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর ওই মেয়ের সাথে সম্পর্ক ও নাই, বউ থাকতে ওই মেয়ের সাথে সম্পর্ক থাকার পরে ফেসবুকে নাকি যেন সম্পর্ক তাই এনে বউর সাথে দ্বন্দ্ব হইয়া করছে। বউর সাথে ডিভোর্স হয়ে গেছে। ও 10.5 লাখ টাকা দেনা হয়েছে। আবার বউ কেস করছে পর বউ ধরে নিয়ে গেছে। আমি অনেক কোথায়, আমি কই আপনি কে? আমি আর বোন, আমি কই আর বোন দিয়ে আমাকে একজনই। তুই কোন বোন? কয় কি আমি ওর হিতাকাঙ্ক্ষী, আমি ওর ভালো চাই। আমি কি যেন নাম কইলো, আরে ছাড়বা না, আমি মরে গেলে ওর নামে কেস দেবা। আমি কই কে বাবা, আমি কেস দেবো? তুই মরবি কেন? তোর কি হচ্ছে তুই ক? আমি কেস দেবো কি দিয়া বাবা? আমি কারে ধরুম? এ বাবা তুই করিস না। আর ও যেন আর কোন মার বুক খালি না করে। মেয়েদের বাড়ি এমনিতে কোথায়? মেয়ের বাড়ি সাতক্ষীরা না জানো কি, আমি ভালো করে জানি না। মেয়ের নাম কি? মুন্নি আহমেদ নাকি জানো। এরকম আর কি, আমার সাথে তরি নাই আর আমি জানিও না। মানে মেয়েটা ওই ডাক্তার অনেকে ব্ল্যাকমেল করছিল, টাকা পয়সা, মানে সে মনে হয় টাকা পয়সা অনেক সর্বোচ্চ নিয়ে গেছে। এই যে ঘুমের ট্যাবলেট ও করছে কি, ও সুইসাইড দেওয়া করার আগে ওই যে ছবিটা সুইসাইড করছে, মানে ঘুমের। এখন আপনারা এটা কি বিচার দাবি করেন না? আমরা চাই ওর কাছে বিচার। তো কোনো মার বুকে মার খালি না, আমরা ওর বিচার চাই। কোনো ছেলের সাথে কোনো ছেলের জীবন নিয়ে এরকম প্রতারণা না করে, কোনো মার বুক খালি না। কোথায় আছে এটা কি জানেন? না, আমরা জানবো, আমরা কি করে জানবো? আমরা ও তো অনেক তো আমাদের সাথে শেয়ার করতো না, শেয়ার করতো না। আর একটা বাচ্চা আছে। আপনারা কি এমনিতে থানাতে অভিযোগ করেছেন বা মামলা করবেন? না, আমরা তো কোনো থানায় অভিযোগ করি নাই। ওই ধরো কি করছে এটা ওরা জানে, আমি কিছু জানি না। করার পরিকল্পনা আছে আপনাদের? স্বামী আছে, ঢাকায়। আমার বাপির সাথে আবার সম্পর্ক এটা ছিল। ও আসলে খুব খারাপ ছিল। বাপি ছিল আমার দেবর। ওরে অনেক ব্ল্যাকমেল করে ওর কাছে অনেক টাকা পয়সা নিচ্ছে, অনেক দিন যাবত নিতেছে। ও কালকে গেছে রাত্রে ও ওরে ব্ল্যাকমেল করছে যে এমন তুমি যদি আমার টাকা না দাও আমি আত্মহত্যা করবো। এই ভয় দেখাইয়া ও ওরে ঘুমের ওষুধ প্যাকেট দেখাইছে। এই প্যাকেট দেখাইয়া ওর কাছে ছবি পাঠাইছে। ওই ছবি দেখে বাপি আবার ভয়ে ভাবছে কি ওই মেয়েটা তাহলে এইগুলো করবে। ও ভয়ে আবার ও ওরে ভিডিও কল দিয়া ও আবার এই করছে, সুইসাইড করছে। ও খুবই একটা খারাপ মেয়ে ছিল। এখন আমাদের দাবি কি বিষয়? আমরা ওর দৃষ্টান্ত শাস্তি চাই, ওর ফাঁসি চাই। আমরা ওর ফাঁসি চাই। ওর মতো মেয়ে জানি ফাঁসি হয়ে যায়। পরিচয় থেকে পরিণয়, এক পর্যায়ে গভীর সম্পর্ক সেটি জড়ায়। গতকাল আমাদের মাদারীপুরের টেকেরহাটে ডিএমএফ ডাক্তার অনিক, তিনি তার বাসাতে আমরা রয়েছি। সেই পরিচয়ের ধারাবাহিকতায় একটি ছবি, মুন্নি আক্তার, তার বাড়ি সম্ভবত সাতক্ষীরাতে, তার পরিবার এমনটি জানিয়েছে এবং ভিডিও কলের মাধ্যমে এই দুজনের সাথে কথা হয়েছিল। একটা পর্যায়ে ডাক্তার অনিক তিনি ভিডিও কল মুন্নি আক্তারের সাথে, মুন্নি আহমেদের সাথে রেখেই তিনি আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছে। তার পরিবার আমাদেরকে জানিয়েছে যে এই ঘটনার সাথে মুন্নি আক্তার সম্পূর্ণ জড়িত। তিনি তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তাকে এই আত্মহত্যার দিকে ধাবিত করেছে। ইতিমধ্যে এই লাশ পোস্টমর্টম করার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজকে দুপুর নাগাদ লাশ আসবে। আমরা প্রত্যাশা করব এই ঘটনার সাথে মুন্নি আহমেদ বা যেই জড়িত, ইমোশনালি ব্ল্যাকমেল করে তাকে হত্যার এই আত্মহত্যার পর্যায়ে তিনি নিয়ে এসেছেন, এটির সুষ্ঠু তদন্ত করে যাতে এই ঘটনার প্রকৃত
অপরাধীদেরকে শাস্তির আওতায় আনা হয়, এই দাবি আমরা করছি। ওই মেয়েটির মানে প্ররোচনায় পরে সম্পূর্ণভাবেই সে মেয়ের মানে কথায় সে উঠতো বসতো। সবাই পরিবারের এটি ধারণা করছে যে এই আত্মহত্যার পিছনে এই মেয়ের হাত রয়েছে। জনসচেতনতার স্বার্থে ভিডিওটি শেয়ার করুন। মাদারীপুর জেলার বিভিন্ন তথ্য পেতে শিরখারা নিউজ 24 পেজটি ফলো দিয়ে রাখুন।